না, আমি সবসময় বলে থাকি যে আমি মিডিয়ার সবাইকে নিয়েই কাজ করছি। যে বুবলিকে নিয়ে করেছি, অপুকে নিয়ে করেছি, মিমকে নিয়ে করেছি, বাংলার সব স্টারদের নিয়েই করেছি। তো ফারিনের সাথে আমার কাজ হয়নি, সিয়ামের সাথেও কাজ হয়নি, আমার সাথে ভালো সম্পর্ক। এই প্রথম আমি তাদের দুজনকে নিয়ে কাজ করলাম। আর আমি সবসময় বলে থাকি আমি সবাইকে নিয়ে কাজ করব, করে যাচ্ছি। না না, বুবলির সাথে আমার এই বিষয়ে কথা হয়েছে। বুবলি বলেছে দাদা বাবা দিয়েছে, যে দাদা খুব ভালো। বুবলি আমার সবসময় বলে থাকে আমাকে নিয়ে শুধু দাদা একা করবেন, আপনি সবাইকে নিয়ে করবেন, আপনি সবার। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে। বুবলি সবসময় বলে দাদা আপনি সবাইকে নিয়ে করবেন, আপনি কোরিওগ্রাফার, আপনি অর্গানাইজার, আপনি সবাইকে নিয়ে কাজ করবেন। তাই না? এটাই তো বড় পাওয়া। একটা আর্টিস্ট যদি এরকম বলে যে সবাইকে নিয়ে করবেন, তাহলে ভালো তো লাগবেই। আর আমি তো কারোর উপর ডিপেন্ডেড না যে আমি একে নিয়ে আমার করতে হবে, একে নিয়েই করতে হবে। আমি কোরিওগ্রাফার, আমি সবাইকে নিয়ে কাজ করবো, এটা তো স্বাভাবিক। কিন্তু ইতিমধ্যে কিন্তু সোশ্যাল মিডিয়াতে একটা কন্ট্রোভার্সি হচ্ছে যে আসলে গৌতম দাদা তিনি অপবিশ্বাসের সাথে আগে কাজ করেছেন, এখন কেন অপবিশ্বাসের নিয়ে কাজ করেন না? অনেকেই জানতে চায় বিষয়টা। না, অপু আমার বোনের জায়গায় আছে, থাকবে, সবসময় বলে থাকি। বুবলির জায়গায় বুবলিও থাকবে। আমি ওই যে বললাম যে আমি সবাইকে নিয়ে কাজ করি, অপুর সাথে একটু আমার মনোমালিন্য আছে, এটা হয়তো সামনে ঠিক হয়ে যাবে, দেখতে পাবেন, ভালো মন্দ দেখতে পাবেন। এবং কি কি কাজ নিয়ে ব্যস্ত আছেন? এই যে আমি যে পেশায় আছি কোরিওগ্রাফি নিয়ে, এটা নিয়ে ব্যস্ত আছি। সামনে অনেক বড় বড় শ্যুট আছে, সেগুলো দেখতে পাবেন। আপনারা দেখতে তো পাচ্ছেন, রাজধানীরও আরও অনেক শ্যুট আছে, মাত্র একটা করেছি, আরও শ্যুট আছে। আপনাদেরকে তো অবশ্যই জানাবো, আপনারা না থাকলে তো আমি মানে ভালো লাগবে না। হ্যাঁ, সামনে বুবলি যেহেতু আমেরিকাতে আসলে পরে দেখতে পাবেন, বুবলিকে নিয়ে ধামাকা দিচ্ছি। দাদা অনেকেই কিন্তু জানতে চায় যে দাদা আসলে জায়গায় জায়গায় গিয়ে শোরুম উদ্বোধন করছেন, তিনি নিজে কি কি বিজনেস দাঁড় করিয়েছেন? আমার বিজনেস এটা আমার সংসার, এইটাই আমার সব কিছু। আমার কোনো ভাই, আমি কোনো ফোটাঙ্গিরি করি না, আমি ওই ব্র্যান্ডের কাপড় ছাড়া পরি না, ওই লাখ টাকার গেঞ্জি পরছি, লাখ টাকার শার্ট পরছি, আমি এগুলো করি না। আমি সিম্পল মানুষ, সিম্পলভাবে লাইফ লিড করি, সিম্পলভাবে সবার সাথে মিশতে চাই, মিশতে যেন পারি। আপনারা দোয়া করবেন, কারণ আমার সাথে দেখেন বাংলাদেশ সব আর্টিস্টদের সাথে সুসম্পর্ক, এই সম্পর্কর জন্যই কিন্তু সবাই আমার সাথে কাজ করে। আমি যদি একটু উল্টা পাল্টা বা আমার বদনাম হয়, তাহলে কিন্তু আমার সাথে কাজ করবে না, তাই না? আমি গৌতম সাহা হয়েছে কিন্তু এদের সাপোর্টেই এবং আপনাদের সাপোর্টে। কারণ আপনারা আমাকে সাপোর্ট না দিলে কিন্তু আমি গৌতম সাহা হতে পারতাম না। আজকে তেমন যেমন এই ব্র্যান্ড কিন্তু আমাকে খুঁজে বের করেছে, তাই না? এই ব্র্যান্ডের সাথে কাজ করে আমার খুব ভালো লাগলো, এই আর কি। সর্বশেষ যারা আপনাকে নিয়ে কন্ট্রোভার্সি করে, যারা আপনাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করে থাকেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে? এইটা কিছু বলার নেই, বলবে এটা প্রত্যেকটা ফ্যামিলিতেও আছে, বাইরেও আছে, মানে সব জায়গাতে থাকে, এটা তো হবেই, তাই না? এটা আমার আপন ভাই বোনও কিন্তু একটু আমাদের সাথে মানে ঝগড়াঝাটি হয় বা কথা কাটাকাটি, এটা হবেই। এটা একটা মানে সয়ে গেছে, আর কিছুই না। আর এখন হলো ভাইরালের জন্য সবাই সব কিছু করতে পারে। কারণ সবাইকে বলবো, দর্শকদের উদ্দেশ্যে, যে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাবা মাকে সবসময় সময় দিবেন, বাবা মার কথা শুনবেন, তাহলে কিন্তু আপনারা ভালো থাকবেন। ওই চিলে কান নিয়ে গেছে ওটা শুনবেন না, বাবা মার পাশে থাকবেন, বাবা মাকে দেখবেন, বাবা মার সাথে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।